কিন্তু বাংলাদেশের একজন মুহাদ্দিস আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে কোনো প্রোগ্রামে গিয়েছিল, একটা হোটেলে ছিলেন। তো সেখানে পুলিশ এসে বলছে তোমার বিয়ের কাবিলনামা দেখা, তুমি যে তোমার স্ত্রী, তার কাবিলনামা দেখা। কত বড় হারামখোর আর শয়তান! একটা আলেমকে বলছে তার স্ত্রীর জন্য কাবিলনামা প্রমাণ দেখাও, তার কারণে তার উপরে জিনার এবং ব্যভিচারের অপবাদ দেয়া হয়েছে, জেলে পাঠানো হয়েছে, জেলে ঢুকিয়েছে। অথচ জিনা করলে, ব্যভিচার করলে ছাড় পাবে, হক পথে চললে তাকে জেলে যেতে হবে। তারও দলিল শুনেলেন। বাংলাদেশের একজন আর্টিস্ট আছে সাকিব খান নাম, না সাকিব খান, কদিন আগে দেখছিলাম পেপারে, মোবাইলে, অপু বিশ্বাস বলে একজনকে বিয়ে করেছিল, তার একটা ছেলে হয়েছে। বলছে ছেলের বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলের বাপ বলছে বিয়ে করছে আর একটা করে ছেলে করে ছেড়ে দিচ্ছে। কি বুঝলেন? এর জন্য হাসিনা সরকার জেল জরিমানা দেয়। এই হারামখোররা রোজ ব্যভিচার, তাদের জন্য পেপারে প্রকাশ্যে বলছে আমি একটা করে বিয়ে করবার ছেলে করে ছেড়ে দেব, তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। জিনা করলে ছেড়ে দেওয়া হবে, হক কথা বললে তাকে তার গলা দাবানো হবে। আমাদের দেশে তো হক কথা বলতে পাবেন না। বাংলাদেশ হাজার হাজার আলেমকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে হাসিনা সরকার। কেন? হক কথা বলার কারণে। রমজান মাসে তারাবি হাফেজ সাহেব যদি স্পিরিটে পড়িয়ে দেয়, যদি তাড়াতাড়ি না পড়ায়, একটু ধরে ধরে পড়ে, তার নামাজের পরে মুসল্লিরা বলে কোথা থেকে হাফেজ আনলি, একদম স্পিরিট নেই তো। বলে না বলে না বাবা, একটু ভালো স্পিরিটের হাফেজ আনতে পারলি না? হাই স্পিরিট, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথা। আমাদের দেশে কিছু হাফেজ তারাবি পড়ায়, তাদের দোষ নাই, কওমের দোষ, সমাজের দোষ। হাফেজ সাহেব 1 ঘন্টায় তারাবি শেষ করে দিবে। আর আমি আপনাকে বাস্তব বলে যাচ্ছি, অন্তরকে জিজ্ঞেস করবেন রাতের বেলায় শুয়ে, ইয়াসিন ভাই যেটা বলে গেল এটা মিথ্যা বলে গেল না সত্য, এটা হক বলে গেল না না হক। যদি হক মনে হয় ইস্তেগফার করবেন। আগামী রমজানে হাফেজ সাহেবকে আদেশ দিবেন 1 ঘন্টায় নয়, 2 ঘন্টা 2.5 ঘন্টায় তারাবি শেষ করুন, নামাজ যেন নামাজের মতো হয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিকুম এরা বলে ফুটিয়ে দিলে বিরাট স্পিরিট। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমি খুঁজে পাইনি কোথায় পড়ছিল মাল। বুঝতে পেরেছেন না পারেন? এটার নাম হচ্ছে হাই স্পিরিট তারাবি। আর আমার আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়বে। আমি যখন বোম্বেতে তারাবি শোনাতাম, গুজরাটে 9টায় শুরু করতাম, রাত 1টা বেজে যেত। কোনদিন 3.5 ঘন্টা, কোনদিন 4 ঘন্টা। কি বুঝলেন? 1 পারা পড়তাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল কোথায় পড়ছে। আর সবথেকে বড় জিনিস, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীজির আদর্শের বাইরে পড়া এগুলো। দ্বিতীয় নম্বর, হাফেজ সাহেব যখন রুকু করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির অনেকের একবারও হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি মুক্তাদি, যেহেতু আমাদের সমাজে অনেক মুক্তাদি আছে, অনেক মানুষ আছে, সকলের দোয়াটা সহিভাবে মুখস্থ নাই, স্পিরিটে নাই। ঠিক বলছি না ভুল বলছি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওই জন্য হাফেজ সাহেবের উচিত 7 থেকে 9 বার পর্যন্ত তাসবিহটা পড়া, যাতে সমস্ত মুসল্লি পড়তে পারে। তাদের কমপক্ষে 3 বার জানা হয়। হাফেজ সাহেব 3 বার পড়ে উঠে যাচ্ছে, মুসল্লির একবারও হয়নি। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? আমি গুদা বাংলায় বুঝাচ্ছি। ওই জন্য ধীর স্থির কোরআন বলেছে
অপর জায়গায় সূরা মুজাম্মিল শুনেলেন, বিশ্বের যতগুলো নবী এসেছে, পয়গম্বর এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে তাদের কওমের কাছে, পৃথিবীর কাছে প্রশংসা করেন, একমাত্র করেছেন আমার নবীজির শোয়ার প্রশংসা, খাওয়ার প্রশংসা, বসার প্রশংসা, নামাজের প্রশংসা, জিকিরের প্রশংসা, নবীজির প্রত্যেকটা কাজের প্রশংসা আমার আল্লাহ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার নবী, তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মেম্বারে বসে যাও, কম্বল গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, যারা তাহাজ্জুদ পড়েন শুনে নেন, আপনি হুজুরের মুখ থেকে শুনেছেন তাহাজ্জুদ পড়া ভালো, রাত 11:30 11:40 12টার সময় বোতল বগলে করে মসজিদে বউ বলছে কোথায় চললে, বলে ফাটিয়ে দেব। ঠিক বলছি না? যেমন দেখবেন আমাদের হাওড়া, হুগলি, বর্ধমানে শবে বরাতের দিনে নামাজিদের থেকে বেনামাজিদের ভিড় বেশি। ঠিক বলছি না ভুল বলছি? এক ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের দিনে সাদা পাঞ্জাবি, সাদা জামা, গায়ে আতর লাগিয়ে এককে দিলি ফিলাসে করে চা নিয়ে মসজিদ চলে এসছে। হুজুর মনে মনে করছে, আল্লাহ, কারগিলের যুদ্ধর মালগুলো আজকে এলো কোথা থেকে? এদিকে তো কোনোদিন মসজিদে দেখিনি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? শবে বরাত কার জন্যে? যারা 365 দিন ঈশার নামাজে জামাতে পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের জন্য শবে বরাতের রাত্রি। তুমি একদিনও নাই। শবে বরাতের রাত্রের নামাজটা ফরজ না নফল? আমি বুঝিয়ে দিই, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না আর মনে করছেন শবে বরাতে নামাজ পড়ে পেরিয়ে যাব, তাদেরকে বুঝিয়ে দিই, আপনাদের এখানে স্কুল আছে না? স্কুলে ছেলেরা পরীক্ষা দেয়, আপনাদের সন্তানরা, সেই ছেলেরা যারা পরীক্ষা দিতে চায় তাদেরকে জিজ্ঞেস করবেন, একটা ছেলে যদি কোনো পরীক্ষা না দেয়, শেষ দিনে খালি একটা ঘোড়া করে নিয়ে চলে গেছে মাঠে, হেডমাস্টারকে গিয়ে বলছে, স্যার কত নম্বর পাবো? নম্বর মানে বাংলা পরীক্ষা দিয়েছিলি না? আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরিয়েছিল, আসতে পারি না। অঙ্ক বলে আমার মনে ছিল না। বাংলা বলে আমার বোনের বিয়ে ছিল। বলে একটা বলে স্যার কোনো পরীক্ষা দিই নাই, খালি হাতের কাজটা এনেছি। মাস্টার কি বলবে? ঝাঁটা করে নম্বর দেবো, ঝাঁটাটা খুঁজে নিয়ে আয়। বলবে না? বলবে না? কি বলেন আপনারা বলুন তো? কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে, ফরজ নামাজ কি হলো? পড়তে পারিনি। রোজা কি হলো? রাখতে পারিনি। কি এনেছো বলো? বলে শবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়েছি। বলে রেডি হয়ে যা, কাবাব শাখা করবো। ওই মালগুলো নিয়ে কি করবি? মৌখিক গুলো নিয়ে। নফল নামাজ, নফল ইবাদত এই জন্য রাখা হয়েছে, আপনার ফরজ ইবাদতে যদি কমি হয়, এই আমলের দ্বারা পূরণ করে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি যেটা বলছিলাম, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের সিস্টেম আছে। আমার আল্লাহ কারোর হক কোনোদিন মারেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো 11টা বিবাহ করেছিলেন। নবীজি কোন বিবির চুল পরিমাণ হক মারেননি। চুল পরিমাণ। কি বুঝলেন? আমাদের দেশের এখন লোকের যদি দুটো বউ থাকে, একটা বউকে ভালোবাসে আর একটা বউকে খেতে দেয় না। ঠিক বলছি না? আবার ফাঁস কাতারে নামাজ পড়ে, দিয়ে নিজেকে মুমিন বলে। খুব ভালো করে শুনবেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, নিসফ মানে হচ্ছে অর্ধেক, নিসফ মানে আরবিতে অর্ধেক। তোমরা অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি, তারপরে তোমরা উঠে নামাজ আদায় করো। হে আমার নবী,
বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আর যদি রাত 11টায় মসজিদ চলে যান, বিবির হক আদায় থেকে বঞ্চিত রয়ে গেল, আপনি মনে করছেন আমি আল্লাহকে রাজি খুশি করছি না। আমার আল্লাহ ওই জন্য বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আর তোমরা কোরআনকে শুদ্ধভাবে পড়ো আর আমার কাছে কান্নাকাটি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আদর্শটা দিয়েছে, ওই জন্য নামাজ কেউ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে নামাজের মতো খুব ভালো করে বুঝবেন। আপনি জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, গোসল করেছেন, বিবি আপনাকে 11টার সময় বললো গো খানা হয়ে গেছে, খাবার হয়ে গেছে, খেয়ে নাও, দিয়ে মসজিদে যাবে। আপনি বললেন দূর, নামাজ পড়ে এসে খাবো। আপনি নিয়ত করেছেন আমি নামাজ পড়ে এসে খাবো, আপনার নিয়ত হয়ে গেছে নামাজ পড়ে খাবেন, কিন্তু মসজিদে গিয়ে ইমাম সাহেব খুতবা পড়েছে, নামাজে দাঁড়িয়েছে, দ্বিতীয় রাকাতে লম্বা সুরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে শালা খেয়ে নিলেই ভালো হতো, ভুক লেগে গেল। আপনি জিজ্ঞেস করুন আপনার হুজুরকে নামাজটা কেমন হবে? নামাজ কমজোর হয়ে যাবে। আপনার আসরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করছেন, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে আসরের নামাজটা পড়ি তারপরে পায়খানা করব। নামাজে দাঁড়িয়েছেন, তৃতীয় রাকাতে খালি এরকম করছে, আগে করে নিলি ভালো হতো, জোরে লেগে গেছে। নামাজে গোলমাল হবে না? হবে না। আমি ইসলাম এত সুন্দর, আমার আল্লাহ আমার নবীজি বললেন তোমরা হাজত সেরে নিয়ে নামাজ আদায় করো। একটা নামাজ শুনিয়ে দিই, আল্লাহর নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়েতে তীর ঢুকে গেছে, তীরের ফলা রয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের তীর যদি আলীর বের না করা হয় হযরতে আলী মনে হয় মারা যেতে পারে। আপনার তীরটা না বার করা হলে আলী মারা যেতে পারে। আমার নবী বিশ্ব নবী বললেন হে আলী, তোমার পায়ের তীরটা বের করে নাও। হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের তীরটা বার করতে গেলে টাচ করলে এত তীব্র যন্ত্রণা করছে আমি যেন মারা যেতে পারি, তাই আমি বার করতে পারবো না। চলে গেলেন হযরতে আলী। আবার নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা পায়ের তীরটা বের করবে। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে আলী নামাজের মধ্যে সিজদায় আছেন, পায়ের তীর বের করা হয়েছে, এতটুকু বুঝতে পারেননি পায়ের তীরটা বের করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ আদায় করেছেন আমার নবী বিশ্ব নবী ওই জন্য বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন আল্লাহর উপাসনা করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে তারা যেন বিশ্বাস স্থাপন করে। সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর, সেটা হচ্ছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপরে যেন বিশ্বাস আনে, মরণের পরে আর একটা জিন্দেগি আছে, সেটাই হচ্ছে আমাদের আসল জিন্দেগি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার বিশ্ব নবী এই 5টা কথার উপরে আমল করলে তারা কি হবে শোনো। আমার আল্লাহ কোরআনে বললেন এরপরের আয়াতে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার বিশ্ব নবী, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই কামিয়াব, আর তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। এরপর আমার আল্লাহকে বললেন আপনাদের এরপর যাদের মনে মনে হচ্ছে যে বর্ধমান থেকে হুজুরকে দাওয়াত করেছি ইয়াসিন ভাইকে, গায়ে আর বেনামাজি থাকবে না, মনে হয় সবাই নামাজি হয়ে যাবে। আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা আছে তারা ঈমান আনবে। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়াতের মালিক। তার কয়েকটা দলিল আর প্রমাণ আপনাদেরকে দেব। 1 নম্বরই এর পরের আয়াত,
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বলবে বলে নাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু শুনে নাও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবীর চোখে পানি। ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ বললেন জিজ্ঞেস করো আমার কোরআনকে। আবার আয়াত পাঠিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলব, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। যত দাওয়াত দিবে দাও, তাদের হৃদয়ে কিন্তু আল্লাহর কথা প্রবেশ করবে না। ওয়া আলা সামইহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। আল্লাহ ডাক পড়ে কিন্তু তাদের কানে পৌঁছায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো দ্বীনের পথে ফিরবে না। ওয়ালা হুম আযাবুন আযীম, হে আমার নবী তাদেরকে শোনাও, তাদের জন্য পরকালে আমি কঠোর শাস্তি রেখেছি। সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা পাঁচগানা নামাজ পড়ব আর নিজের দিকে পরিবর্তনের চেষ্টা করব। একটু আগে চলুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা যারা ভাবছি যে আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব, সবাই বলুন এই মাসটা কোন মাস? রবিউল আউয়ালের মাস। আমরা সকলে জানি, সকলে মনে করি 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। আমার ভাইরা, এই মাসটাই ছিল নবীজির জন্ম দিবস, এবং এই মাসটাতেই আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইরা, বেশিরভাগ উলামাত মতামত দিয়েছেন উলামারা 8ই রবিউল আউয়াল আমার নবীজি জন্মগ্রহণ করেছেন, মতান্তরে 12ই রবিউল আউয়াল। এরপর শুনেলেন আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি যখন দুনিয়াতে এসেছেন 5টা আজুবা নিয়ে দুনিয়াতে এসেছেন। কটা বললাম বাবা? 5টা আজুবা নিয়ে দুনিয়াতে এসেছেন। 5টা। আমার ভাই, আমি সিস্টেমের বিরুদ্ধের মৌলবি। কারুর যদি সিস্টেম গোলমাল হয় আমি তার বিরুদ্ধে। বুঝতে পেরেছেন না পারেন? কারুর যদি চলাফেরা আখলাক গোলমাল হয় আমি তার বিরুদ্ধের মৌলবি। বড় কষ্ট লাগে। কালকেও আমি আপনাদের জায়গাটার নামটা মনে পড়ছে না, কোথায় ওটা? এই এলাকাতেই ছিলাম। হাওড়া জেলা পড়ছে। এটা কি হাওড়া জেলা? এটা হুগলি। ওটা হাওড়া জেলা ছিল, কিন্তু এখান থেকে বেশি হবে না, কাছেই হবে। ওরা বললে জানি আমাদের কাছাকাছি। যাই হোক, ওখানে আমি কালকে বলেছি, প্রমাণও দেখিয়েছি। যদি কেউ নিতে চান প্রমাণ দিয়ে যাব। আমি আপনার হুগলি হাওড়ার কথা জানি না। আমি কালকে যখন আসছিলাম বর্ধমান থেকে, বর্ধমান টাউনে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করেছে। একদম ফ্লাইওভারের উপরে যেটা রেল ব্রিজ তৈরি হয়েছে, ভারতের 2য় নম্বর রেল সেতু হচ্ছে বর্ধমানের ওভার ব্রিজ। নেটে সার্চ করবে। ভারতবর্ষে 1 নম্বর মুম্বাইয়ের বান্দ্রা, 2য় নম্বর সব থেকে বড় ফ্লাইওভার রেলের উপরে বর্ধমান টাউন। صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর নবীর হাদিস, মারাত্মক হাদিস, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, দিনের প্রতি অনীহা আসবে, আল্লাহর প্রতি অনীহা আসবে, আল্লাহ তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে দিয়ে অত্যাচার চালাবে। এটা যুগে যুগে হয়েছে। আর আমার নবীজি বলেছে সেই জাতির উপরে জালিম বাদশা পাঠানো হবে। আজকে দেখুন, আপনাদের আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে না, সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, ইনশাআল্লাহ বলতে ভালো লাগে না, আল্লাহু আকবার বলতে ভালো লাগে না। ভালো লাগে না না, আপনাদেরকে লজ্জা পাই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকের লজ্জা লাগতে পারে যে লোকে প্রকাশ পাবে আমি মুসলমান। যেমন আমাদের অনেক মুসলমান আছে, তারা বাজারে ঘাটে নিজেদিকে প্রকাশ করতে চাই না, সালাম কালাম ব্যবহার করে না, যাতে আমাকে কেউ মুসলমান বলে চিনে না ফেলে। এই কারণে তো এই উদ্দেশ্য যদি থাকে, মুসলমান কেমন হবে, তাদের আখলাক কেমন হবে, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের চরিত্র কেমন হবে, এটা আমি আগে আপনাদেরকে বুঝাবো। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, মসজিদে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে মাথা ঠুকলে তার নাম মুসলমান না। পৃথিবীতে যতগুলো জাতি আছে সবাই কোথাও না কোথাও মাথা ঠুকে। ঠিক বলছি না ভুল বলছি? কেউ পাথরের সামনে, কেউ মূর্তির সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ কোনো গাছের উপাসনা করে। তো মাথা ঠুকাটা শর্ত নয়, মাথাটা কোথায় ঠুকছে সেটা হচ্ছে শর্ত। কোরআনে আল্লাহ বলেছেন, ওই জন্য নবীজিকে বার্তা দিলেন যে মুমিন যারা হবে, মুসলমান যারা, এটা তুলে দাও। মুসলমান যারা হবে তাদের পরিচয় দাও। কতগুলো জিনিসের উপরে তাদেরকে বিশ্বাসী হতে হবে। কোরআন একটু শুনিয়ে দিই, সূরা বাকারার মধ্যে আছে, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে আমার নবী, আমি আপনাকে বলি, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বরই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল মালাইকা, আমার আসমানি ফেরেশতাদের উপরে, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবের উপরে। শুধু কোরআন নয়, আল্লাহ যে আসমানি 4টা কিতাব পাঠিয়েছে সেগুলোর উপরে বিশ্বাস। ওয়ান নাবিয়্যিন, এবং যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস। আপনি কালমা পড়লেন, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, কি কি পরিচয় আপনার দরকার মুসলমান হওয়ার জন্য?
এক নম্বর পরিচয় আমার নবীজি বলেছেন, যারা মুমিন হবে, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নাই। বুঝতে পেরেছেন না পারেননি? যার নামাজ নেই তার ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো ইসলাম যদি না থাকে সেই মানুষটা মুমিন হতে কখনো পারে না। আর মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ অনেকগুলো দিক রেখেছে। আমি প্রথমেই বুঝাবো ইমানদার কারা, মুমিন কারা। ইমানদার মুমিন হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে, হক পথে চলতে গেলে আল্লাহ তাআলার কোন আদেশগুলোর উপরে আপনাকে আমল করতে হবে। আপনি মুখে বলছেন আমি গ্রামের সবথেকে ইমানদার ব্যক্তি, আমার মতো ইমানদার নাই, কিন্তু আপনি ধোঁকাবাজ, প্রতারক। যারা এখানে বসে আছেন, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তারা শুনবেন, নিজের হৃদয়কে জিজ্ঞেস করবেন। কোরআন শোনার পর আমি কোরআনের তাফসীর শোনাবো আপনাদের। আমরা বক্তা, তো দুটো বয়ান আমি করব। যদি বলেন গল্প গুজব শোনান, সেটাও জানি ঘটনা। আর যদি বলেন শুধু কোরআনের তাফসীরের উপরে বয়ান শুনবো, সেটাও শোনাবো। কোনটা শুনবেন আপনারা? এই জোরে বলুন কোনটা? কোরআনের তাফসীর। মাশাআল্লাহ। হিকায়েতে লতিফ আরবির একটা কিতাব আছে, তাতে একটা ঘটনা আছে, তুলো চুরির ঘটনা। একজনের গুদামে তুলো চুরি হয়েছে। কেন বলছি লাস্টে বলে দিচ্ছি, এই ঘটনা আমি জালসা শুরুর আগে বলে দিই। রাজার কাছে নালিশ করলো, আমার গুদামে তুলো চুরি হয়ে গেছে, গোডাউন, চোর ধরে দিতে হবে। রাজা বললে আমি কি করে চোর ধরব? বললে ঠিক আছে যা। গোটা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে দিলেন রাজা, বলে আমার বাড়িতে দাও। খানা খাওয়ার আগে রাজা বক্তব্য দেবে। আপনাদের মতো চেয়ার লাগানো আছে, এসে সবাই বসলো, তার প্রজারা এসে বসেছে। রাজা সিংহাসনে বসে বলছে, এই ইডিয়েট কোথাকারে, মাথায় তুলো লাগিয়ে চলে এসেছিস? যে চোর সে মাথায় হাত দিয়ে দেখছে আমার মাথায় তুলো লেগে আছে নাকি, চোর ধরা পড়ে গেল। কি বুঝলেন? আমি সুদের লেগে বলবো, মদের লেগে বলবো, গাঁজার লেগে বলবো, লটারির লেগে বলবো, চুরির লেগে বলবো, আরো কটা হক কথা বলবো। আপনি মনে মনে ভাববেন না শালা আমাকে বলছে নাকি রে, আমার লেগে বলছে নাকি, আমি তো কেউ কি চিনি না। কি বলছেন আপনারা? বলুন কেউ কি চিনি না? আপনারা হয়তো আমাকে অনেকজন ইউটিউবে দেখেছে, কিন্তু আমি কেউ কি চিনি না। আমি আপনাদের কাছে নতুন, আপনারা সবাই আমার কাছে নতুন শ্রোতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, ইমানদার কারা, হিদায়াতের উপরে কারা আছে, একটা একটা করে বুঝবেন। কোরআন শরীফের সূরা বাকারার প্রথমটাই খুলুন। অনেকের মুখস্থ আছে, আছে না নাই? যাদের মুখস্থ আছে মনে মনে পড়বেন, নেকি পাবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। কোরআনের যতগুলো এরকম হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত এই হরফের মানেগুলো বান্দাদের সামনে বর্ণনা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ জানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাতের মানেগুলো কিয়ামতের দিনে বর্ণনা করবেন নিজের বান্দাদের সামনে।
তারপরের আয়াতে চলুন, আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক নম্বরই আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। এরপরে একটু আগে চলুন, এই কোরআন সম্পর্কে বেঈমান, কাফের, নেমো খারাম পৃথিবীর যারা আছে অনেক জনের অনেক অভিযোগ আছে কোরআনের বিরুদ্ধে, আছে না? কেউ বলছে ইয়ে কোরআন ঝুট হ্যায়। এই গত বছরে দেখছিলাম উত্তরপ্রদেশে একটা নতুন হারামখোর জন্ম নিয়েছে। আপনাদেরকে একটা তথ্য শুনিয়ে যাই। আল্লামা ইকবাল তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আমি আজকে প্রমাণ দিয়ে যাই আপনাদেরকে। এক নম্বর, ওয়াসিম রিজভী মুসলমান না অমুসলিম? তাড়াতাড়ি বলুন। মুসলিম ছিল, কি বুঝলেন? আর নেই। কে বললে মুসলিম ছিল? আমি আবার আগে বলেছি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। মুসলমান ঘরে অনেক আছে নাস্তিক, আছে না নাই? ধর্ম মানে না। মুসলমানের ছেলে, প্রমাণ দেবো আমার বর্ধমান জেলায়, কিন্তু সে বাড়িতে বাস করছে, মুসলমান মেয়েকে বিয়ে করেছে, তার সঙ্গে ঘর করছে, সে তার মতো কাজ করে, কিন্তু তার মৃত্যু হলে এই ইমাম দিকে বলে হুজুর জানাজার নামাজটা পড়িয়ে দে। কিন্তু কওমের লোক এটা জানতে চায় না যে একটা নাস্তিকের জানাজার নামাজ পড়া যাবে কি। যদি ইমাম সাহেব বলে নাস্তিকের জানাজার নামাজ পড়া যাবে না, আমি পড়তে পারবো না, বলবে তাড়াতাড়ি কাল সকালবেলায় ঘর চলে যাও, তোমার ছুটি। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা বলবেন, আপনাদের মতো সাধারণ মসজিদের কমিটিরা বলবে, কিন্তু বাস্তব আপনি যদি বলেন হক জানবো, তাহলে নাস্তিকের জানাজা পড়া লাগবে না, নাস্তিকের দাফন কাফন লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, না হলে নদীর কিনারায় ফেলে এসো, কুকুরে শিয়ালে খেয়ে। কিন্তু দাফন কাফন আর জানাজার নামাজ আর দোয়া তার জন্য হবে যে মুমিন, তার জন্য। আমাদিকে মৌলবীদিকে কোনদিন হুজুর দিকে দোয়া করতে শুনেছেন? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে, শুনেছেন? আপনাদের দেশে কোন হুজুর এরকম দোয়া করে? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ না না বলুন। কি বলে? আমরা বলি আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। আল্লাহ নামাজি মুসল্লি ছিল, দিনদার ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। কোন হুজুর দোয়া করবে না আল্লাহ 3 বোতল মদ খেয়েছে, 1 পুড়িয়া গাঁজার টান মেরে মারা গেছে, আমাকে দোয়ার জন্য হায়ার করেছে, আর বাপকে যা হোক করে জান্নাতে দাও। হুজুর মার খাবে না? খাবে না। আল্লাহকে হুজুরকে মারবে, আমাদের মতো হুজুররা মার খাবে। ওই জন্য কোন হুজুর কোন মৌলবি দোয়া করতে পারবে না মাতালকে জান্নাতে দাও। আমাদের মুখ থেকে দোয়া বেরোলে একটাই বেরোয়, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিমাত হতে হবে, তবে তার জন্য দোয়া। কার জন্য দোয়া করছেন আপনি? যদি বলেন কেন করা যাবে না, আপনাদিকে বলে, কোরআন সত্য কিতাব না মিথ্যা? বাবা জোরে বলুন। সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা আসমানি সত্য কিতাব, তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে কয়েকটা দেব, আপনি অবাক হবেন কোরআন কেমন সত্য কিতাব। আল্লাহ আসমানি কিতাব যে অবতীর্ণ করেছে এর কতগুলো প্রুফ চাই। অনেক মানুষ বলতে পারে যে প্রুফ দাও, এটা আসমানি কিতাব। চাই না? চাই না, প্রুফ চাই। আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে যে প্রুফ দিয়ে যাব, সেই প্রুফে আপনাদের দিল ভরে যাবে, ঈমান তাজা হয়ে যাবে, আপনার উপরে বিশ্বাস আর ঈমানের উপরে মজবুতি আসবে। আমরা সকলে কোরআনের উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে হেফাজত করেছেন? আপনি একটা কোরআন শরীফ কিনে বাড়ির আলমারিতে রেখে দিয়ে বলছেন আমি কোরআনের হেফাজত করেছি, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। মা দিকে জিজ্ঞেস করুন আপনার বিবিকে, বলবে কোরআনটাকে আমি এত সুন্দরভাবে হেফাজত করে রেখেছি না আমার মতো কোরআন রাখতে কেউ পারবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনটাকে হেফাজত করেছেন। ওই জুজদানের দ্বারা নয়, জুজদান দিয়ে তো তুমি ঢেকে রেখেছো, সেটা চাদর দিয়ে ঢেকেছো, আলমারির কাঁচ দিয়ে ঢেকেছো, কিন্তু কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন। একটা 10 বছরের হাফিজে কোরআনের দিলেতে 30 পারা কোরআন গেঁথে দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। আসবে না? আসবে না বাবা, চলে আসবে। এক নম্বরই গেল। দ্বিতীয় নম্বর, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে নবী আপনি বলুন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে ছড়ার বই পড়েছেন, গজলের বই পড়েছেন, পদ্য পড়েছেন, গদ্য পড়েছেন। আমাদের দেশেতে যতগুলো কবি আছে সব থেকে বড় কবিকে কথা বলেন জানেন আপনারা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে বলে দিই, তারা কি ডোজ দিয়ে গেছে জানেন আপনাদের জন্য? আপনাদের মনে মনে হবে সালা হুজুর কেমন এনেছি রে, তথ্য দিয়ে যাচ্ছে। যারা শিক্ষিত আছে, প্রফেসর আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় বাড়ি? মেদিনীপুর। হাওড়া জেলার সাথে লেগে আছে, হুগলির সাথে লেগে আছে মেদিনীপুর, আপনার পাশে। কত সুন্দর বই লিখেছে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর গল্প লিখেছে। কি গল্প? আব্দুল মাজিদ ছুঁচলো তার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া, সে দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম এনে দিত। পড়েছেন না পড়েননি আপনারা? আমি কবে পড়েছি মনে আছে। কেন মনে আছে জানেন? ওই ছড়াটার উপরে, ওই গদ্যটার উপরে গবেষণা করেছি। কেন বললেন? কি বলতে চাইলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আপনারা বলুন কি বললেন? ছড়ার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কি বার্তা দিলেন আপনাদেরকে বলতে পারবেন? সবাই নিয়ত করুন, আলেমদের পাশে উঠা বসা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্য উলামা, এই জন্য আলেমদের পাশে বসতে হবে। আপনারা পড়েছেন, অনুভব করেন, আমরা পড়েছি আর ইলমের দ্বারা অনুভব করেছি। কি বলতে চেয়েছে? আব্দুল মাঝি, মুসলমানরা মাঝি হয়, আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা। ছুঁচলো তার দাড়ি, দাড়িগুলো ছুঁচা ছুঁচা, গোপ্তার কামানো। একমাত্র আমার নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়, বাকি কোন ধর্মে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়। নবীজি এই জন্য বলেছেন যে তোমরা যদি মোচ বড় রাখো, পানির মধ্যে যদি পানি পান করতে গিয়ে মোষটা ডুবে যায় তাহলে কি হবে? মোষটা ডুবে গেলে পানি পান করাটা কি হবে? সকলে বলুন হারাম হবে। আমার নবীজি বললেন, আমেরিকার বৈজ্ঞানিকরা, ডাক্তাররা গবেষণা করলেন কেন নবীজি ইসলামে মোষ ছোট করতে বলেছেন। তারা গবেষণা করে দেখলে পানিতে যদি মোষটা ডুবে পেটের মধ্যে পয়জন যেতে পারে, পেটের ক্ষতি হতে পারে। নবীজি বৈজ্ঞানিক নবী ছিলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট নবী ছিলেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী, বিশ্ব নবী। গবেষণা করে খুঁজে পেয়েছে, ছোচল তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট করে বলেছে, ইনসেলেট করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বই লিখেছে সবাই পড়ে ছোটবেলায়, কি বর্ণ পরিচয়। যাদের বাড়িতে আছে সকালবেলায় খুলবেন, নাহলে এক্ষুনি আমি এখন 2 ঘন্টা স্টেজে আছি, খুলে বইটা নিয়ে আসুন আমার কাছে। লেখা আছে, সুবোধ ভালো ছেলে, স্কুলে যায়, রহিম খারাপ ছেলে, গরু চড়ায়। বিদ্যাসাগর লিখেছে। কি বুঝলেন এখান থেকে? মুসলমান বাগাল আর এরা হচ্ছে শিক্ষিত। পয়জন মেরেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পয়জন মেরেছে রবীন্দ্রনাথ, পয়জন মেরেছে। এরপরে শুনেলেন, আপনারা কি মনে করছেন কোরআনটা খালি মুসলমানরাই পড়ে? কথা বলেন না কেন? পৃথিবীর সবাই পড়ে। এরা পদ্য লিখেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম। আল্লাহর কসম কখন খাওয়া যায় জানেন? যে কথাটার উপরে সত্যতা আছে, যে কথাটা সত্য সেটার উপরে কসম খাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, মৌলবি আছে, মুহাদ্দিস আছে, যতজন লিখনেওয়ালা আছে, কাতিব আছে, সব বাড়ির লেখা বইগুলো এক কাছে করুন পৃথিবীর, আর তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের লেখা বইয়েতে অলংকার বাজায় আছে কি? অলংকার মানে বুঝিয়ে দিই গুদা বাংলায়। আমি বাবা গুদা বাংলায় বয়ান করি, কি বুঝলেন? সাধু বাংলা জানি না, আমি অশিক্ষিত লোক, 2-4টা কোরআন হাদিস জানি। আপনার অলংকার মানে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আপনারা দেখবেন, আমি পড়েছি ছোটবেলায়, আমার সাথে পড়ুন। জনগণ মন অধিনায়ক জয় হে, লাস্টের অক্ষরটা কি এলো? হে এসছে। ভারত ভাগ্য বিধাতা, কি এলো? থ। অলংকার ভেঙে গেল। ভেঙেছে না ভাঙেনি? আবার পড়ুন। বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মেলে নাহি কেউ পর। লাস্টের 2টো অক্ষর কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টে কি এলো? হস্যই। 3য় নম্বর লাইনে অলংকার ভেঙে গেল। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, শিক্ষিত, জ্ঞানী, সাহিত্যিক, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কেউ যদি বাপের বেটা থাকেন, একটা ছড়া এনে ছড়া লিখে শুনান, যার অলংকার বাজাই থাকবে, ছড়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকতে হবে। এরপরে যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলংকার বাজাই রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমার কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনকে খুলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমি আল্লাহ অলংকার বানাই রেখেছি পুরো সূরাটাই। প্রত্যেকটা কথার শেষে আমি একটাই অক্ষর ব্যবহার করেছি, আমার পুরো সূরার শেষ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এই জন্য সত্য কিতাব, এই জন্য আসমানি কিতাব। আমাকে সেদিন একজন বন্ধু ফোন করেছে, মুসলমান ঘরের ছেলে, বলছে আমার একজন বন্ধু আছে, সে বলছে এটা আল্লাহর কালাম নয়, এটা মৌলবীদের লেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক যুগে বেঈমান কাফেররা নবীজিকে বলেছিলেন যে এ তো মুহাম্মদ তৈরি করে এনে কোরআন শোনাচ্ছে। তো সেই যুগের নবীজির জামানার পণ্ডিত যারা ছিল, তারা কাফের দিকে বললে যে মুহাম্মদ যখন এরকম কোরআন তৈরি করে এনে মানুষকে শোনাচ্ছে, তোমরা একটা দুটো তৈরি করে নিয়ে এসো। আয়াত, নবীজি আয়াত শোনাচ্ছেন, আল্লাহ
ওহি পাঠাচ্ছেন, মানুষের সামনে প্রকাশ করছেন। তোমরা এক কাজ করো, তোমরাও শোনাও, একটা তৈরি করে নিয়ে এসো। আমার নবীজির কাছে তারা যে কোরআনটা তৈরি করে নিয়ে এলো, নবীজি প্রথমেই হাসলেন আর বললেন, আল্লাহ তোমার দিকে হিদায়েত প্রাপ্ত করুক। তারা তাদের পণ্ডিতের কাছে নিয়ে গেল, আমরা এই কোরআনটা তৈরি করেছি, কিন্তু নবীজি আমাদের এই কোরআন দেখে হাসলো। হাসলো কেন? বললে, তোমরা তো পণ্ডিত হয়েছো, কিন্তু তোমরা মূর্খ পণ্ডিত। সেই পণ্ডিত বললে, শোনো, তোমরা দেখেছো আল মালু আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি কি, হাতি কেমন জিনিস? হাতির উদাহরণ চেয়েছো? এই যুগের একটা বাচ্চা ছেলেও বলতে পারবে হাতির বড় বড় কান হয়, চোখটা ছোট হয়, লম্বা সুর হয়, বিশাল শরীর, তার বর্ণনা দিতে পারবে। আর আল্লাহর কসম, নবীজি যে কোরআন শোনায় সেটা মানুষের অজানা কথা মানুষের সামনে প্রকাশ করে। মানুষের অজানা কথা যেটা মানুষ জীবনে কোনোদিন শুনেনি, সেই কথা নবীজি মানুষকে শোনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফেলোয়ার হলো, তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনেছে, কেউ আনেনি। ওই জন্য সবাই এক বাক্যে কোরআন যে আসমানি সত্য কিতাব, এটা বিশ্বাস করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশ আছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুটো নসিহত করেছেন, দু রকম ভাবে। ক রকম বললাম? দু রকম। দুটো মানুষকে নসিহত করেছেন আল্লাহ। কোরআনে কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান বালো। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। কখনো আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষকে, কখনো বলেছেন হে ঈমানদার ওয়ালা, হে ঈমান ওয়ালা। আল্লাহ এখানে বললেন হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিম ভাইরা কোরআন পড়ে না? হরেন নরেন গগেন নয়। শুনেন কোরআন কে কে পড়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, বঙ্কিমচন্দ্র পড়েছে, শরৎচন্দ্র পড়েছে, কালিদাস পড়েছে, যতগুলো কবি, যত সাহিত্যিক, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়ার আমার একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। ঈমানদার যখন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো আমাদের জন্য উপদেশ দিয়েছো। আর একজন বেঈমান কোরআন পড়ে, দেখি কি বলেছে আল্লাহ, তাই না? দেখি আল্লাহ কি বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো কোরআন পড়েছে, কিন্তু ঈমান আনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, বর্ধমানে আমি একটা বাড়িতে প্রোগ্রাম করছিলাম, তো আত্মীয় হয়, বললে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। বললে আচ্ছা, একটা অমুসলিম ভাই, সে ভালো কাজ করেছে, মানুষের উপকার করেছে, সে কি জান্নাত পাবে না? আপনাদের কি বলছেন, পাবে না? পাবে না? পাবে না। কেন? তাহলে তার ভালো কাজের বদলা কি আল্লাহ দিবেন? আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, আমি ভালো কাজের বদলা মানুষকে দিই, মানুষকে, ঈমানদারকে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে কোনো স্কুলে যাবেন, কলেজে যাবেন, হেডমাস্টারের কামরায় মাথার উপরে কাদের ছবি টাঙানো থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্রের, শরৎচন্দ্রের, এদের ছবিগুলো টাঙানো থাকে। এদের জন্ম মৃত্যু দিন পালন করা হয় কেন? এদিকে ভালোবেসে, সম্মান জানিয়ে। এটাই তাদের প্রাপ্য ভালো কাজে। মানুষ তাদেরকে কিয়ামত পর্যন্ত মনে রাখবে, কিন্তু ঈমান না আনার কারণে পরকালে গিয়ে আর কিছু পাবে না। এখানে আর একটা প্রশ্ন, একটা মানুষ জঙ্গলে বাস করছে। কোথায় বললাম? জঙ্গলে। যার কাছে কোনো দাওয়াতই পৌঁছায় না, ইসলামের দাওয়াত না আপনার কোন ধর্মের দাওয়াত। তারা জীবন যাপন করছে একটা প্রাণীর মতো। তাদের বিচার কি হবে? আল্লাহ কিয়ামতের দিনে তাদের বিচার করবেন
একটা প্রাণীর মতো, তাদেরকেও বলা হবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন, যেহেতু তার কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি। আর যার কানে কালমা দাওয়াত পৌঁছে গেছে আর সেটাকে গ্রহণ করেনি, আল্লাহর কসম তাকে হিসাবও দিতে হবে, বদলাও পেতে হবে। ওই জন্য কোরআনে এখানে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। উপদেশগুলো শুনেলেন, এরপরে আমার আল্লাহ বললেন আমার 1 নম্বর উপদেশ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ তো পড়েই না, যারা নামাজ পড়ে তাদেরকে বলে বে আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস? বলে না, বলে না, অনেক হারামখোর আছে তারা বলে আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস। তাদের জন্য এই আয়াতটা। আল্লাহ বললেন আমাকে দেখে বিশ্বাসের নাম ঈমান নয়। আমরা কেউ আল্লাহকে দেখেছি? তাড়াতাড়ি বলুন দেখেননি। জানবেন আল্লাহর প্রতি যে আন্তরিক মহব্বতটা এসছে, এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে আল্লাহকে, অদৃশ্যের মালিককে বিশ্বাস করে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা যেন পাঁচেগানা নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যেন তারা কায়েম করে, নামাজ পড়ে। আমার ভাই, আমাদের দেশের লোক নামাজ পড়ে কিন্তু পাইকিরি নামাজ পড়ে। পাইকিরি নামাজ জানে? আমার একটা জলসায় আছে, অনেকজন জুম্মার দিনে গোসল করে নামাজ পড়তে যায় জুতো চুরি করার লেগে। আপনাকে বুঝিয়ে দিই, অনেকজন হাজী সাহেব হজ করতে গেছে। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি। হাজী সাহেব কেউ আছেন? মাশাআল্লাহ। হজের ময়দানে হজ হওয়ার পরে লড়ি লড়ি করে জুতো ফেলতে হয়। কেউ কারো জুতোয় হাত দেয় না, কেউ কারো মালে হাত দেয় না। দোকান খোলা থাকে, আজান হয়, মসজিদে নামাজ পড়তে যায় মক্কা মদিনায়, আরব কান্ট্রি, মালে কেউ হাত দিবে। আর আমাদের দেশে যদি দোকান খুলে কেউ সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, ঠিক লুকিয়ে সিসি ক্যামেরায় কাদা লাগাবে, দিয়ে মাল চুরি করে নিয়ে পালাবে। ঠিক বলছি? বড় কষ্টের বিষয়। মসজিদ থেকে জুতো চুরি হয় কি বুঝলে? তাহলে চোর নামাজি সেজে আসে, নামাজি চোর লয়, চোর নামাজি সেজে আসে। যে প্রকৃত নামাজি হবে, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিল থেকে নামাজ পড়ুন, আস্তে 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 খারাপ কাজ থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসবে কে? নামাজ। কিন্তু আপনি চুরি করার লেগে যদি নামাজ পড়েন, তার পরিবর্তন হবে? জীবনে আসবে। আপনি যদি অন্যায় করার জন্য নামাজ পড়েন, তাহলে জীবনে আপনার পরিবর্তন আসবে। ওই জন্য আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সবাই বলি আজ থেকে আমরা পাঞ্জেগানা নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেমন পড়বেন এরপরে ব্যাখ্যা করব। আমার নবী, বিশ্ব নবী বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে, শুনে নাও, মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা আল্লাহর উপাসনা এমন করে করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। আমাদের পাইকিরি নামাজ আমি এই জন্য বলেছি, বাজারে মসজিদে আজান হয়েছে, আসরের নামাজ পড়বে, দোকান চালায়, দোকানি দেখলে আর 1 মিনিট আছে, একটা খদ্দের আছে, একে মালটা দিয়ে দিই। মাল দিতে গিয়ে নামাজের তাকবীর হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, ই তখন শাটারটা নামিয়ে তাড়াতাড়ি ছুটে আসছে, এসে উজু করে আল্লাহু আকবার, নিয়ত বেঁধে আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজটা কেমন হবে বাবা?
অনেকজন নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, বেশ ভালো বিক্রি বাটা হলো না, আর খদ্দের কম ছিল। কেন মন লাগে না নামাজে? বাস্তব কথা বলছি, এটার জন্য আপনার নামাজের প্রতি ওয়ানিহা। না হলে আজান হলে বিক্রি বাটা বন্ধ করে দাও তোমরা, আল্লাহ ডাক পড়ে গেলে আর নয়, দোকান বন্ধ করো। জামাত শুরু হবে, তাকবীর চলছেই মাল দিচ্ছে খদ্দের, আর বলছে আমি বিরাট নামাজি। কেলানি খাবি কবরে। নামাজের আগে কেন যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আমার ভাইরা, কেউ যদি বলে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকতে হবে, কোন হুজুর বলেছে কোনদিন যে 24 ঘন্টা মসজিদের ভেতরে থাকবি, বেরোনোর দরকার নাই? কেউ যদি বলে, দেখবেন অনেকজন মসজিদে বসে বসে জিকির করে না করে? আমার এলাকায় একটা ছেলেকে বুঝাচ্ছে, কি জানে, বুঝে শোন, মসজিদে আল্লাহ আল্লাহ করবি, জিকির আজকার করবি, আল্লাহ খাই দিবে তোকে, আল্লাহ তোর সংসার চালাবে। আমি বলি এখানে শোন, তো আল্লাহ বল 10 বার, দেখি তুই চকলেট খেতে পাস নি। আমার ভাই, এটা হচ্ছে মুরতাদদের কথা, গোমরাহির কথা। আমার আল্লাহ এ কথা কখনো বলেনি যে তোমরা আমার নাম জিকির করবে আর আমি তোমাদেরকে খাই দেব না। কোরআন শুনে নেন, সূরা জুমা, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছে যে 24 ঘন্টা মসজিদে নয়। আপনি যে ফজরে ঢুকে গেলেন, সারাদিন মনে করছেন বের হবেন না, আল্লাহ খাওয়াবে না, সেই লোকটা কেউ যদি বলে আমি আল্লাহ আল্লাহ করি আর জিকির করি, আল্লাহ আমার সংসার চালায়, জানবেন লোকটা চোর না হলে ধোঁকা লেখে। এরপর যদি বলেন কোরআন কি বলছে, আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, আমার ঘরের দিকে ছুটে এসো। এরপর আমার আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী বলো, যখন নামাজ আদায় হয়ে যাবে, আবার তোমরা বেরিয়ে পড়ো, দুনিয়াতে হালাল রুজির সন্ধানে ব্যবসা বাণিজ্যতে লেগে যাও। আবার ডাক পড়বে, আবার তোমরা আমার ঘরে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের সিস্টেম শিখিয়েছে যে তোমাদের জন্য নামাজ শেষ হবে, হালাল রুজির সন্ধানে দুনিয়াতে বেরিয়ে পড়ো, আবার ডাক পড়বে, আবার চলে এসো আমার ঘরে। আর যখন নামাজ পড়বে, ধীর স্থির ভাবে অপর জায়গায়, অপর সূরায় চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় 18 পারায় বললেন, হে আমার বিশ্ব নবী বলো, যারা প্রকৃত মুমিন হবে তাদের আখলাকটা শুনিয়ে দাও। কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে তারা ধীর স্থির ভাবে নামাজ আদায় করে। নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে আসে। যেমন আমাদের দেশে